প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা এখন ক্লাস 12-এ অর্থাৎ সেমিস্টার 3-তে পড়ছো, তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনে আজ দ্বিতীয় ক্লাস শুরু হতে চলেছি। তোমরা হয়তো সকলেই জানো তোমাদের সেমিস্টার 3 পরীক্ষা হতে চলেছে এমসিকিউর উপর। তাই আমি প্রত্যেকটি ভিডিওতে এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেবো, যা পরীক্ষাতে 100% তোমরা কমন পাবে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণতে থাকো। আর চ্যানেলে নতুন থাকলে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা তোমাদের বলে রাখি, যেহেতু তোমাদের পরীক্ষা এমসিকিউর উপর হতে চলেছে, তাই যাতে তোমরা প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে থাকতে পারো, তার জন্য প্রতিনিয়ত এই চ্যানেলে কমিউনিটি পোস্টের মধ্যে বিভিন্ন টাইপের প্রশ্ন ও উত্তর সহ আলোচনা করা হয়ে থাকে। এবং এর পাশাপাশি তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হয়ে থাকোনি, তোমরা জয়েন হয়ে যাও। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে একই রকমভাবে বিভিন্ন টাইপের প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়ে থাকে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ পাইথন প্রোগ্রামিংয়ের প্রাথমিক পরিচিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এখানে আমি মোট 30টা কোশ্চেন আলোচনা করব, কোশ্চেন। আর প্রত্যেকটা কোশ্চেন এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো তোমরা পাবে এখান থেকে কিন্তু অনেকটা তোমরা কমন পেয়ে যাবে। যার প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো, পাইথন একটি ড্যাশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে অপশান রয়েছে ফ্রি, ওপেন সোর্স, সিতে রয়েছে এবি উভয় এবং কোনোটাই নয়। সঠিক উত্তর হবে এখানে অপশান সি, অর্থাৎ এবি উভয়। আমরা কি বলতে পারি, পাইথন একটি ফ্রি এবং ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অপশান সঠিক উত্তর হলো অপশান সি। দুইতে রয়েছে স্ক্রিপ্ট মোড কোড সংরক্ষণ করা হয় কোন ফরম্যাটে, বা বলতে পারি যে স্ক্রিপ্ট মোডে যখন আমরা কোনো প্রোগ্রামিং সেভ করব তার ফাইল এক্সটেনশনের নাম কি। সঠিক উত্তর হবে এখানে অপশান সি, .py, অর্থাৎ পাইথনকে আমরা .py হিসেবে সংরক্ষণ করতে পারি। পরে রয়েছে তিনে একটি নন প্রিন্টেবল ক্যারেক্টার হলো কোনটি। এখানে কি দেওয়া আছে, ব্ল্যাঙ্ক স্পেস, নিউ লাইন, ব্যাক স্পেস এবং $। তো এখানে সঠিক উত্তর হবে নিউ লাইন সঠিক উত্তর, অর্থাৎ নিউ লাইনকে আমরা নন প্রিন্টেবল ক্যারেক্টার হিসেবে বলে থাকি। পরে রয়েছে পাইথনে ড্যাশের মান নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় অর্থাৎ ফিক্সড। আমরা কি বলতে পারি, অপশান রয়েছে এখানে ভ্যারিয়েবল, লিটারেল, কিওয়ার্ড এবং অপারেটর। সঠিক উত্তর হবে এখানে অপশান বি, লিটারেল হলো এর মান নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় থাকে, অর্থাৎ ফিক্সড থাকে। পরে রয়েছে ড্যাশ হলো একটি কমপ্লেক্স লিটারেল, অর্থাৎ কমপ্লেক্স লিটারেল চিনব কীভাবে আমরা। তো কমপ্লেক্স লিটারেল চেনার জন্য আমাদের মনে রাখতে হবে, যখন কোনো সংখ্যা লেখা হবে তার শেষে যে ব্যবহার করা হবে, যে। যখনই আমরা যে ব্যবহার করবো তখন সেটাকে আমরা কমপ্লেক্স লিটারেল বলবো। অর্থাৎ এখানে কি লেখা আছে দেখো, যে 15 + 20 যে, তো এটাই হলো আমাদের কমপ্লেক্স লিটারেল উদাহরণ। ঠিক আছে, বাকি রয়েছে দেখো যেগুলো, যেমন 15 + 12i বা 25.75, এগুলো কিন্তু কমপ্লেক্সের মধ্যে পড়ছে না। বা এখানে আছে 15J + 12K। তো সবসময় কিন্তু যে সংখ্যার পেছনে ব্যবহার করা হবে, ঠিক আছে, তখনই হবে কমপ্লেক্স লিটারেল। পরে রয়েছে নিচে কোনটি ভ্যালিড আইডেন্টিফায়ার। তো আইডেন্টিফায়ার আমরা কীভাবে চিনব, তো আইডেন্টিফায়ার এবং পরবর্তী দুটো কোশ্চেন আছে দেখো, যে নিচের কোনটি ভ্যালিড আইডেন্টিফায়ার এবং নিচের কোনটি ভ্যালিড ভ্যারিয়েবল। তো দুটোর পার্থক্য তেমন কিছু নেই, দুটোর নিয়ম প্রায় একই রকমই। বলতে পারি যে আমরা আইডেন্টিফায়ার ভ্যারিয়েবল লেখার নিয়ম কি, প্রথম অক্ষর স্মল বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে এবং আন্ডারস্কোর দিয়ে আমরা শুরু করতে পারি। তো এর মাঝে আমরা কি বলতে পারি, যে আন্ডারস্কোর আমরা মাঝখানে ব্যবহার করতে পারি শব্দের মাধ্যমে, কিন্তু শেষে আমরা সংখ্যা ব্যবহার করতে পারি, কিন্তু কোনো ক্যারেক্টার ব্যবহার করা যেতে পারে না। ক্যারেক্টার যেমন কী কী রয়েছে, যে হ্যাশট্যাগ বা স্টার চিহ্ন বা কোনো জিজ্ঞাসা চিহ্ন, এগুলো আমরা ব্যবহার করতে পারি না। অর্থাৎ এখানে সঠিক উত্তর কী হবে দেখো, প্রথমে আইডেন্টিফায়ার হবে এখানে অপশান বি, অর্থাৎ লেটার দিয়ে শুরু করতে হবে, মাঝখানে আন্ডারস্কোর থাকতে পারে এবং তারপরে আবার আমরা লিখতে পারি কিছু একটা, কোনো সমস্যা নেই। বিতে রয়েছে আমরা একই রকমভাবে শুরু করতে পারি, মাঝখানে আন্ডারস্কোর থাকতে পারে এবং শেষে সংখ্যাও থাকতে পারে, কোনো রকম সমস্যা নেই। কিন্তু সংখ্যা যেন প্রথমে না থাকে, একই সংখ্যা যেন প্রথমে না থাকে, বা সামনে যেন কোনো রকমভাবে ক্যারেক্টার না থাকে, বা সামনে যেন কোনো রকম সংখ্যা না থাকে। তো এরকম থাকলে কিন্তু এখানে এটা ভ্যালিড আইডেন্টিফায়ার হবে না, বা ভ্যালিড ভ্যারিয়েবল যেটা চিহ্নিত করা যাবে না। তো এখানে সঠিক উত্তরগুলো কী বললাম, ভ্যালিড আইডেন্টিফায়ার হলো অপশান বি এবং ভ্যালিড ভ্যারিয়েবল হলো অপশান বি। ঠিক আছে, পরে রয়েছে ডাইনামিক্যালি টাইপড ভাষার অর্থ কী। সঠিক উত্তর কী হবে, অপশান বি, ভ্যারিয়েবলের ডেটা টাইপের অটোমেটিকভাবে নির্ধারণ হয়। তো এটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, পরে রয়েছে 9 দাগে ড্যাশ হলো একটি অ্যারিথমেটিক অপারেটর। ড্যাশ হলো একটি অ্যারিথমেটিক অপারেটর। সঠিক উত্তর এখানে কী হবে, সঠিক উত্তর হবে এখানে অপশান এতে কী রয়েছে, অপশান এতে রয়েছে ডবল সমান, বিতে রয়েছে শুধু সমান, সিতে রয়েছে ডবল গুণ এবং ডিতে রয়েছে এখানে ডবল পার্সেন্টেজ। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, ডবল গুণ চিহ্ন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে উদাহরণ পড়ছে।
আচ্ছা, পরে রয়েছে এখানে 10-এর দাগে পাইথনে এখানে দেওয়া হচ্ছে দ্বিতীয় বন্ধনী, অর্থাৎ দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হচ্ছে। এটাকে আমরা কী ধরনের কি বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি? এখানে অপশান রয়েছে অপারেটর, লিটারেল, ডেলিমিটার এবং ডিতে রয়েছে পাংচুয়েটর। সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, পাংচুয়েটর। পরে রয়েছে 11তে পাইথনে বড়সড় প্রোগ্রামিং লেখার জন্য ড্যাশ বেশি উপযোগী। তো বড়সড় প্রোগ্রাম লেখার জন্য কী ব্যবহার করা হয় এবং ছোটো ছোটো প্রোগ্রামের জন্য কী ব্যবহার করা হয়? তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে পাইথনে মোড 2 প্রকার, অর্থাৎ ইন্টারেক্টিভ মোড আর একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। এই দুটো মোড ব্যবহার করা হয়। ইন্টারেক্টিভ মোড ব্যবহার করা হয় সাধারণত ছোটো ছোটো প্রোগ্রামের জন্য এবং বড়সড় প্রোগ্রামের জন্য ব্যবহার করা হবে স্ক্রিপ্ট মোড। তো এখানে কোশ্চেন দেওয়া ছিল বড়সড় প্রোগ্রাম, তো এখানে সঠিক উত্তর কী হবে? অপশান বি হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান বি হল সঠিক উত্তর, স্ক্রিপ্ট মোড। ঠিক আছে। পরে 12তে রয়েছে নিচের কোনটি বা নিচের কোডটির আউটপুট কী হবে? তো এখানে একটা ম্যাথামেটিক্যাল অপশান দেওয়া আছে, এ সমান বি, এ বি সি সমান দেওয়া আছে 5 6 7, আর পরে দেওয়া আছে এ সমান বি সমান সি ইন্টু সি, অর্থাৎ এটা গুণ চিহ্ন রয়েছে, এটা ইন্টু বলে থাকি, এবং দেওয়া আছে প্রিন্ট এ আর সি মান বের করতে হবে। তো এখানে আমরা এভাবে লিখতে পারি যে এ সমান 5, বি সমান 6 এবং সি সমান 7, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে। প্রথমে পরে বলে দেওয়া ছিল এ সমান বি সমান সি ইন্টু সি, তাহলে এখানে সির মান কত? এখানে সির মান হলো 7, সির মান হলো এখানে 7, তাই তো? তাহলে এখানে বলা হচ্ছে সি ইন্টু সি মানে 7 কত হলো 49। তাহলে এখানে বলে দেওয়া আছে এ সমান বি সমান সি ইন্টু সি, অর্থাৎ এখানে এর মান এবং বির মান, এ সমান বি সমান হলো 49, মানে এখানে এর মান 49 এবং বির মানও 49। তাহলে এখানে আমরা একটা মান পেয়ে গেলাম, অর্থাৎ এখানে প্রিন্ট বলে দেওয়া আছে এর মান, তাহলে এর মান এখানে পেয়ে গেলাম 49। ঠিক আছে, 49 দেওয়া আছে এবং বলে দেওয়া আছে সি মানে কত? তাহলে সি মানে কত আমরা জেনে এসেছি আমরা, সি মানে হচ্ছে 7। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 49 এবং 7। এই 13 দাগে রয়েছে দেখো নিচের স্টেটমেন্টগুলির মধ্যে কোনটি সত্য, মানে এখানে 4টা স্টেটমেন্ট দেওয়া আছে এবিসিডিতে, এর মধ্যে কোন অপশানটি সত্য হবে তা আমাদের বিবেচনা করতে হবে। যেমন এতে রয়েছে পাইথন সম্পূর্ণভাবে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, বিতে রয়েছে বাইট কোড সরাসরি পিভিএম এর মাধ্যমে এক্সিকিউট করা হয়, সিতে রয়েছে পাইথন কোডকে কোনো রকম পরিবর্তন না করে যে কোনো ওএসে রান করা যেতে পারে, এবং ডিতে রয়েছে পাইথন শুধুমাত্র সিওয়াই তৈরির জন্য ব্যবহার করা হয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, পাইথন কোডকে সরাসরি কোনো রকমভাবে পরিবর্তন না করে যে কোনো ওএসে আমরা পরিবর্তন করতে পারি বা রান করতে পারি। পরে হচ্ছে 14তে নিচের স্টেটমেন্টগুলির মধ্যে কোনটি সত্য একই রকমভাবে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে পাইথনে x সমান y সমান 50 স্টেটমেন্টটির মধ্যে ভ্যালিড নয়, তো এটা কিন্তু সত্য নয়। ঠিক আছে। তারপরে দেওয়া আছে পাইথনে এ সমান বি সমান 5 15, এর মান এ সমান 5 এবং বি সমান 15, তো এটাই সত্য হবে, অপশান বি হলো সঠিক উত্তর। পরে হচ্ছে বিবৃতি 1, পাইথনে হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট লেখা হয়, এটা সত্য না মিথ্যা? তো এটা সত্য। বিবৃতি 2তে কী রয়েছে? কমেন্ট কোডের এক্সিকিউট কোনো প্রভাব ফেলে না, এটা কী হবে? তো এটাও সত্য, কিন্তু এর মধ্যে কোনো রকম বাস্তবতা বা ব্যাখ্যা নেই। তো এখানে হবে সঠিক উত্তর অপশান বি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সঠিক, কিন্তু বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা নয়। পরে একই রকমভাবে দেওয়া আছে, দেখো যে পাইথনে ভ্যারিয়েবলের মান আলফানিউমেরিক ক্যারেক্টারে আন্ডারস্কোর দিয়ে শুরু করা হয়। তো আলফানিউমেরিক ক্যারেক্টার এবং আন্ডারস্কোর দিয়ে শুরু করা হয়, তো এটা কী হবে? যেহেতু বিবৃতি 1 এখানে সত্য, আর বিবৃতি 2 এখানে কী দেওয়া আছে? পাইথনে ভ্যারিয়েবলের নামের শুরুতে সংখ্যা ব্যবহার করা হয়, তো এটা কিন্তু মিথ্যা। তো কী হবে এখানে? অপশান সি, বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 হচ্ছে ভুল। পরে রয়েছে পাইথনে কোন ধরনের প্রোগ্রামিং সমর্থন করে। তো এখানে কী রয়েছে দেখো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সিতে রয়েছে ফাংশনাল এবং ডিতে রয়েছে অল দি দেওয়া আছে। সঠিক উত্তর এখানে কী হবে? সবগুলো হবে সঠিক উত্তর, অর্থাৎ অল অফ দিস হলো সঠিক উত্তর। পরে 18 দাগে রয়েছে দুটো কলাম দেওয়া আছে এখানে, অর্থাৎ দুটো এখানে স্তম্ভচিত্র দেওয়া আছে, কলাম এ এবং বি। তো এখান থেকে আমাদের মেলাতে হবে। তো এখানে রয়েছে ইন্টারেক্টিভ মোড, স্ক্রিপ্ট মোড, ভ্যারিয়েবল এবং লিটারেল। তো এখানে ইন্টারেক্টিভ মোড আমরা কী বলতে পারি? ইমিডিয়েট রান বলতে পারি, অপশান সি। ঠিক আছে। স্ক্রিপ্ট মোড কী হবে এখানে? স্ক্রিপ্ট মোড হবে এখানে রিইউজ অফ কোড হবে এখানে, অর্থাৎ অপশান এ, স্ক্রিপ্ট মোড হবে অপশান এ। ভ্যারিয়েবল কোনটা হবে? তো ভ্যারিয়েবল হবে এখানে, ভ্যারিয়েবল রয়েছে অর্থাৎ 3 রয়েছে কি এল ভ্যালু, আর লিটারেল হলো এখানে ফিক্সড ভ্যালু। ঠিক আছে। তো এখানে অপশান হবে অপশান সি, অর্থাৎ 1 সি, 2 এ, 3 ডি এবং 4 বি হলো সঠিক উত্তর। একইভাবে অনুসারে হচ্ছে দেখো এখানে প্রথমে হচ্ছে স্ট্রিং, কমপ্লেক্স লিটারেল, ফ্লোটিং পয়েন্ট আর হচ্ছে জাইথন। তো জাইথন এখানে জাভা, ফ্লোটিং পয়েন্ট এখানে কী হবে 3.5, কমপ্লেক্স লিটারেল এখানে কোনটা হবে 3 + 2j এবং স্ট্রিং হলো এ। ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 1D, 2C, 3B এবং 4A। পরে দেখো বিবৃতি দেওয়া আছে এখানে, লিটারেল হলো ডেটার মান যা প্রোগ্রামে সরাসরি ব্যবহার করা হয়। সঠিক উত্তর কী হবে এখানে? সঠিক উত্তর হবে এখানে বিবৃতি 1 সঠিক।
বিবৃতিটি কী রয়েছে, নান হলো একটি বুলিয়ান লিটারেল। এটা কী হবে, এটা হচ্ছে সঠিক উত্তর নয়, এটা হচ্ছে ভুল। তো বুলিয়ান লিটারেল হচ্ছে ট্রু এবং ফলস। এখানে আবার অপশান সি বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 হচ্ছে ভুল। পরে 21 রয়েছে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট বি, এ বি দেওয়া আছে এখানে। তো স্টেটমেন্ট এতে দেওয়া আছে একটি ভ্যারিয়েবলের একটি মান আইডেন্টিফায়ার যার মান পরিবর্তন হতে পারে। সঠিক উত্তর এখানে কী হবে, এটা হচ্ছে মিথ্যা। স্টেটমেন্ট এটা এখানে মিথ্যা, কারণ ভ্যারিয়েবলের মান পরিবর্তন হতে পারে না, ঠিক আছে। এবং বিতে কী রয়েছে, প্রোগ্রামিংয়ের একটি ভ্যারিয়েবলের ডেটা সংরক্ষণ এবং পরিচালনা করার জন্য ব্যবহৃত করা হয়। তো এটাও কিন্তু মিথ্যা। তো এখানে সঠিক উত্তর হবে উভয় স্টেটমেন্টই মিথ্যা। পরে হচ্ছে স্টেটমেন্ট এতে পাইথন ভ্যারিয়েবলগুলি কেস সংবেদনশীল নয়। তো এটা মিথ্যা, কারণ সংবেদনশীল হতে পারে। এবং বিতে রয়েছে পাইথন ভ্যারিয়েবলের মানের সাথে বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যায়। এটা কী হবে, সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ বি সত্য, এ মিথ্যা। এটা সত্য এবং বিটা হলো মিথ্যা, ঠিক আছে, এটা হলো সঠিক উত্তর। 23 রয়েছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি কিওয়ার্ড নয়। তো এখানে অপশানগুলো দেওয়া আছে রিটার্ন, ল্যামডা, এক্সপোর্ট এবং হোয়াইল। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি ল্যামডা, অর্থাৎ সি হলো সঠিক উত্তর, অর্থাৎ এক্সপোর্ট হলো এক্সপার্ট এখানে কোনো কিওয়ার্ড নয়। 24 রয়েছে পাইথনে নন গ্রাফিক্যাল ক্যারেক্টারগুলিকে কী বলা হয়। সঠিক উত্তর হবে অপশান বি এসকেপ সিকোয়েন্স বলা হয়। আচ্ছা 25 রয়েছে পিভিএম কি, পিভিএম এর পুরো নাম হলো অপশান ডি পাইথন ভার্চুয়াল মেশিন। সঠিক উত্তর হলো পাইথন ভার্চুয়াল মেশিন পিভিএম এর সম্পূর্ণ নাম। পরে 26 রয়েছে পাইথন ভ্যারিয়েবল হলো কী দেওয়া আছে, এখানে অপশানগুলো রয়েছে যে কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু করতে হয়, বিতে রয়েছে কোনো সংখ্যা দ্বারা শুরু করতে হয়, এবং সিতে রয়েছে অবশ্যই কোনো লেটার দ্বারা শুরু করতে হবে, এবং ডিতে রয়েছে এক বা একাধিক আন্ডারস্কোর দ্বারা শুরু করা যেতে পারে। তো যেহেতু এখানে সিতে দেওয়া রয়েছে অবশ্যই কোনো লেটার দ্বারা শুরু করতে হবে, এটা কিন্তু ভুল। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি এক বা একাধিক আন্ডারস্কোর দ্বারা শুরু করতে পারে, ঠিক আছে। 27 রয়েছে পাইথনে স্ল্যাশ এন দেওয়া আছে এখানে। তাহলে পাইথনের /n সিকোয়েন্সটি কী কাজ করে। সঠিক উত্তর হবে অপশান বি একটি নতুন লাইন শুরু করতে ব্যবহার করা হয়। 28 রয়েছে কি, পাইথনে কোড কম্পাইল করার সময় তৈরি হওয়া ইন্টারমিডিয়েটের কোডটির নাম কি। সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ বাইট কোড। এবং 29 রয়েছে নিচের কোনটি বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর হলো অপশান বি, এটাকে বলা হয় বিটওয়াইজ অপারেটর বলা যেতে পারে। এবং 30 রয়েছে স্ট্রিং লিটারেল কয় প্রকার। স্ট্রিং লিটারেল 3 প্রকার। 1 নম্বরে রয়েছে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন এবং ট্রিপল কোটেশন, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট, 30টা কোশ্চেন বললাম। তো প্রথম অধ্যায় থেকে তোমরা এই কোশ্চেনগুলো করলে আপাতত অনেকগুলো কোশ্চেন এখানে আপডেট পাবে, এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো, অর্থাৎ নতুন নতুন কোশ্চেন নিয়ে। তোমরা কিন্তু যে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে অনেক রকম কোশ্চেন তোমরা আলোচনা করতে পারবে, ঠিক আছে। ভালো থাকবে, দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে।